السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সব জয়েন হচ্ছে? জি, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ সমস্যা সব নেই। তো আগে 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 জয়েন্ট হয়ে যায়। একটু এখন দেরি হলো কি জানি আজকে। আচ্ছা হ্যাঁ টাইম হলো সবেমাত্র। তো জি জি। ঠিক আছে সমস্যা নেই, আস্তে আস্তে চলে আসো, 1-2 মিনিট আমরা অপেক্ষা করি। শুনতে পাচ্ছি আমার আওয়াজ ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন প্রিয় ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমার আওয়াজ ক্লিয়ার আসছে? জি মাশাআল্লাহ ক্লিয়ার আছে। জি আলহামদুলিল্লাহ। জয়েন হতে থাকেন, 1-2 মিনিট ওয়েট করছি। আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমার আওয়াজ ক্লিয়ার পাচ্ছেন ভাই? জি আওয়াজ ক্লিয়ার আছে। জি আলহামদুলিল্লাহ চলে। এক মিনিট। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لأهله والصلاة على أهلها أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: العلماء ورثة الأنبياء. قال النبي صلى الله عليه وسلم في حديث أخرى: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والتسليم. সর্বাগ্যে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান, জানার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা তারকারাজি উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত আমরা তার হামদ ও সুজুদ জ্ঞাপন করি। সকলে আমরা আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। তারপরে মহান মানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালামের নাজরানা, যিনি আমাদের কাছে এই দিন তথা ইসলাম ধর্মকে পৌঁছানোর জন্য অনেক রক্ত খরণ করেছেন। পাশাপাশি আমাদের জন্য তথা উম্মাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইসলাম তথা শরিয়াত দ্বীন পৌঁছাতে গিয়ে অনেক মেহনত বা কষ্ট করেছেন। সেই পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ভাই, আজকের সম্ভবত আপনারা জয়েন হয়েছেন আলিম দ্বিতীয় বর্ষ, অর্থাৎ নাহমেবীর এবং হেদায়েতুন্নহ, তাই তো? ঠিক বলছি কি? জি 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 উস্তাদ জি। জি হুজুর। আলিম দ্বিতীয় বর্ষ তথা নাহবেমীর প্লাস হেদায়েতুন্নহ। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের মূলত আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ
ক্লাস বলতে আজকের এই পরিচয় পরিচিতি, এবং আমরা কিছু ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ কিছু পড়িয়ে দেব, সমস্যা নেই। তবে আজকের আরবিতে বলে তাআরুফ। তাআরুফ তাআরুফ মানে পরিচয় পরিচিতি। তো আমাদেরকে কোনো একটা পরিচয় পরিচিতি। স্থানে বা কোনো একটা প্ল্যাটফর্মে যাওয়ার পরে প্রথমে পরিচয় পরিচিতি ঘটিয়ে নেওয়াটা দরকার। তো আমরা আমাদের দারুল উলুম দেওবন্দ, আমাদের আইলোলজি, এবং আপনাদের বাংলাদেশে মাশাআল্লাহ দারুল উলুম দেওবন্দ বলা হয় হাটহাজারী মাদ্রাসা, আমরাও খুব শ্রদ্ধা করি। আলহামদুলিল্লাহ সবই আমাদের ওলামায়ে দেওবন্দ। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের দার্সে নিজামির একটা বিশেষ পরিচয় পরিচিতি আমরা দার্সের শুরুতে ঘটিয়ে নেই, সেগুলো আমরা জেনে নেই, ঠিক কিনা? জি 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 হুজুর। তো মাশাআল্লাহ, আমিও নূতন, আমিও ছাত্রর সমতুল্য, আর আপনারাও কোনোভাবেই আমার ছাত্র হয়ে হচ্ছেন বা হবেন। আল্লাহ পাক কবুল করুক আমাদেরকে। আসলে আমার পড়াটা উর্দুর উপরেই বেশি, এবং দেওবন্দে আমি আলহামদুলিল্লাহ এক কথায় আরবি টু উর্দুতে পড়েছি। তবে আলহামদুলিল্লাহ বাংলা ভাষী, পশ্চিমবঙ্গের ভারতীয় আমি। তো সেই হিসাবে মোটামুটি বাংলা ভালোই পারি, তবে আপনাদের মতো অত ভালো না। যেরকম আমাদের বাংলাদেশি ভাইরা খুব শুদ্ধ বাংলা বলেন, আমাদের বেশি সম্পর্ক উর্দুর সঙ্গে। তো কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করব। তারপরেও আপনারা ইনশাল্লাহ, আপনারা তো আছেন, আমিও নিজেকে ছাত্র হিসাবেই এখনো, আমরা তো মনে করি ওস্তাদ হওয়ার আমরা যোগ্যই নয়, বরং আমরা ছাত্রের সমতুল্য। এটা আমাদের মুজাকারা। হয়তো প্রতিষ্ঠান আমাকে শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন, তবে আলহামদুলিল্লাহ আমরা এখনোই ছাত্র, এবং আমরা একে অপরের কাছ থেকে এলিম নেব। এটা আমাদের চিন্তা ভাবনা বা ধারণা, ঠিক কিনা ভাই? জি সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে? না না হুজুর, জি জি না। না। আচ্ছা মাশাআল্লাহ। তো আপনারা পরিচয় পরিচিত অবশ্যই ঘটাবো এক এক করে। আমি আসছি, আপনারা কিছু মনে করবেন না, আমি ঠিক পাটে আসছি। তো আপনারা আলিম দ্বিতীয় বর্ষ, অর্থাৎ নাহবে মীর এবং হেদায়েতুন নহ জামাত, আপনারা কতজন আছেন ভাই? কেউ বলতে পারবেন? জি হুজুর, আমাদের হুজুর মনে হয় 20 কতজন আছে এইটা তো বলা মুশকিল, তো উপস্থিত আছে 13 জন, আপনি সহ, এটাই শুধু জানি। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ শুকরান জাযিলা, জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা মাশাআল্লাহ, তো সমস্যা নেই। আমার মুতাআল্লিক, আমার সম্পর্কিত কিতাব দেওয়া হয়েছে আপনাদের আলিম দ্বিতীয় বর্ষ, অর্থাৎ নাহবে বীর এবং হেদায়েতুন নহ জামাতের শনিবারে ইলমুস সরফ প্লাস তারিখুল ইসলাম, তাই তো? জি জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আমরা আহ, একটা কথা একটু আমরা ডিসকাস করে নেই, আলোচনা করে নেই। দেখেন ভাই, যেহেতু দুটো কিতাব একই দিনে শনিবারে, আপনার ইলমুস সিগা এবং তারিখুল ইসলাম, তো আমি আপনাদেরকে 40 মিনিট, প্রথমে 40 মিনিট যাবত 45 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের মূলত ক্লাস। তো ইনশাল্লাহ 1 ঘন্টায় ক্লাস হবে, আরো 5-10 মিনিট এক্সট্রা বা বেশি হতে পারে, সমস্যা নেই, সময় দেওয়া যাবে। তো আপনার আহ 40 মিনিট ইলমুস সরফ, যেহেতু এটা একটা ব্যাকরণের একটা ভূমিকা রাখে আরবি শেখার ক্ষেত্রে, তো ওই জন্য আমরা ইলমুস সরফের জন্য আপনার 40 মিনিট দেব ইনশাল্লাহ, এবং তারিখুল ইসলামের জন্য 20 মিনিট দেব, ঠিক কিনা? আপনারা মুত্তাফিক, আপনারা জি সহমত? সঠিক। জি ভালো হচ্ছে জি জি উস্তাদ, জি জি ভালো। আপনার মতামত ঠিক আছে, জি। তো এটাই ভালো। আমাদের আলহামদুলিল্লাহ তাকওয়া মডেল মাদ্রাসা, যেটা আমাদের মূল মাদ্রাসা, তাকওয়া মডেল মাদ্রাসা, বাংলাদেশ ঢাকা, প্রতিষ্ঠাতা মুফতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব, ওনাকে আমি কৃতজ্ঞতা আদায় করছি। পাশাপাশি সহকর্মী সহযোগী প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রত্যেককে আমার কৃতজ্ঞতা পেশ করছি। পাশাপাশি আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তো আমাদের যে আলহামদুলিল্লাহ ওনাদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক ওনাদের হায়াতে তৈয়বা নসিব করুক, এই খেদমতটা চালিয়ে নিয়ে যাক। খুব ভালো প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ। আমরা এই প্ল্যাটফর্ম দ্বারা ইনশাল্লাহ দিনের ইলম তথা আলিম হওয়ার সৌভাগ্য অর্জন করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। ইনশাআল্লাহ। তো ভাই, আমিন। ইনশাল্লাহ ইলমে সরফের জন্য আমরা 40 মিনিট দেব, এবং তারিখুল ইসলামের জন্য 20 মিনিট দেব,
আমাদের 1 ঘন্টা। এর ভিতরে ইনশাআল্লাহ যার যে সমস্যা থাকবে প্রশ্ন উত্তর সেটাও আমরা নেব, কোনো সমস্যা নেই, আপনারা প্রশ্ন করতে পারেন। তো আসি, আমার পরিচয় পরিচিতি আমি বলে দেই। আমার নাম আহ মোহাম্মদ কারিনুর ইসলাম কাসেমি। আমার বাড়ি পশ্চিমবঙ্গ, ভারত, পশ্চিমবঙ্গ, বসিরহাট। গ্রাম আমার বয়েরমারি মালঞ্চ, বসিরহাট, পশ্চিমবঙ্গ, ভারত। এবং আমার পড়াশোনা আলহামদুলিল্লাহ দারুল দেওবন্দ, দারুল ওকফ দেওবন্দে হয়েছে। আলহামদুলিল্লাহ আমি খেদমতেও আছি, পাশাপাশি এখনো কিছু শিখছি এবং আপনাদের এই মাদ্রাসার শিক্ষক হিসেবে যুক্ত হয়েছি। আমার মোতাল্লিক আপনাদের ক্লাসে ইলমুস সরফ এবং তারিখুল ইসলাম দেওয়া হয়েছে। এবার আপনাদের পরিচয় পরিচিতি আমি একটু নেই, আপনারা এক এক করে বলবেন, সবাই মিউট অফই রাখবেন, এক এক করে বলবেন। হ্যাঁ, সুবিধা হবে, যেহেতু না তো আওয়াজটা একেবারে ইয়ে হয়ে যাবে, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আওয়াজটা শুনতে অসুবিধা হবে। তো আমার আওয়াজ ক্লিয়ার পাচ্ছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। জি 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 হুজুর। জি ওস্তাদ। মাশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? জি খুশি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো ভাই আপনাদের এক এক করে আপনারা খুশি পরিচয় আছি। দেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনাদের জি আমি মোহাম্মদ সারাফাত হোসাইন, জি শুনতে পাচ্ছি না। কিন্তু আমার ওই আইডিতে আমার নাম সারাফাত, মোহাম্মদ সারাফাত, জি কিন্তু জি, আইডিতে আসিফ লিখা আছে আর কি, কিন্তু আমার নাম সারাফাত আর কি। আচ্ছা, আমি বাড়ি হচ্ছে ঢাকা মিরপুর, বাংলাদেশেই, জি, কিন্তু বিক্রমপুর মুন্সিগঞ্জে একটা মসজিদে খেদমত করি। আমি হাফেজ, কোরআনে হাফেজ। মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ। ওদের আমি ইন্ডিয়া সফর করেছি। আপনি ওই তাহলে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থানা না? আমাদের থানাটা সন্দেশখালী, বসিরহাট সাব ডিভিশন, লোকসভা বসিরহাট। হ্যাঁ, আমাদের নিকটেই বসিরহাটটা আমাদের বড় শহর, সেই হিসাবে বসিরহাট পরিচয় দেওয়া হয়। নিকটে 20 কিলোমিটার বসিরহাট আমাদের বাড়ি থেকে। আমি বারাসাত, বসিরহাট এগুলো সব ঘুরছি, শিয়ালদা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দ্বিতীয় ভাই। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম ওয়া রাশিদুল রাহমাতুল্লাহ। হাসান। জি জি, জি, আমি ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান। আমার বাড়িটা পাবনা জেলা সুজানগর থানা। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। তো শারাফাত ভাই হলেন প্রথম, দ্বিতীয়ত ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান। রাসেল। আচ্ছা রাশিদুল ইসলাম স্যার। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ। নেক্সট তৃতীয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আজিজুর রহমান আরাফাত। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর, জি, গাবতলী ইউনিটে। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, ডিপ্লোমা করছি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার কওমের জন্য, জাতির জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শেখ, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আইডিতে দেওয়া আছে আব্দুল্লাহ জাহাঙ্গীর। আমার হোম আচ্ছা আচ্ছা ডিস্ট্রিক্ট আচ্ছা, হচ্ছে নীলফামারী, রংপুর বিভাগ, জি, বাংলাদেশেই। আর আমি মাশাআল্লাহ, নড়াইলে একটা হিফজখানার দায়িত্বে আছি এবং পাশে একটা মসজিদের ইমামতির দায়িত্বে আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হজরত আমি মোহাম্মদ শাহাদাত হোসাইন। আমাদের মাশাআল্লাহ, বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা অন্তর্গত। আমার কি দোষ? মাশাআল্লাহ। নেক্সট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার নাম হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন। আমার বাড়ি জি, কক্সবাজার। জি, জি, আলিয়া মাদ্রাসায় ক্লাস 9 এ পড়ি। খুবই জি, মাদ্রাসায় নাহমির জামাতে ভর্তি হয়েছিলাম, আর পারিনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এখন এখন একটা মাশাআল্লাহ। হিফখানার দায়িত্বে আছি। জি, গাজীপুরে একটা আচ্ছা 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 হিফখানার আচ্ছা, দায়িত্বে আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার খেদমত কবুল করুন। আমিন। চলিয়ে নেক্সট। জি, মাশাআল্লাহ। 6 জন ভাই হলেন। 7 নম্বরে হুজুর, আর কিছু কেউ নেই? মাস্তুরাত বোন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেন কোনো ভাই আছেন? মাস্তুরা তো পুরুষরাও আছে, কিন্তু অনেকে মনে হয় মিট করে আর কি লাইনে ঢুকে গেছে গা। আচ্ছা 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 আচ্ছা। তো আমরা 7 জন সম্ভবত, আমি যেটা বললাম
মিস্টেক হতে পারে, আমার 7 জনের মতামত দিলাম। আর কোনো ভাই জয়েন হয়েছেন, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? যদি মিউট থাকে তাহলে অন করে আপনার পরিচয় দিতে পারেন। যে এর ভিতরে কিছু আবার মাস্তুরাত আছে, তো এখন মাস্তুরাত আবার ছেলেদের আইডি দিয়েও আবার মাস্তুরাত ক্লাস করে। আসসালামু আচ্ছা আচ্ছা জি, আলাইকুম। আমার জানা মতে 6 জন মাস্তুরাত বোন উপস্থিত আছে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। জি জি জি, কোনো সমস্যা নেই, তাদের পরিচয় দেওয়ার দরকার নেই, তারা শুনবেন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই। জি, আমি এস এম রিয়াজ, আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। মাশাল্লাহ। আমি কামিল কমপ্লিট করছি তামিরুল মিল্লাত থেকে, আর একটা মাদ্রাসার দায়িত্বে আছি মুহতামিম হিসেবে, নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা। জি 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 এখানে ছেলেদের দাওরা পর্যন্ত আছে, আর ইংলিশ ভার্সনটা আছে। এই জি, আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার তো আইডিও মাশাল্লাহ মুহতামিম হিসেবে লেখা আছে। জাযাকাল্লাহ শুকরান জাযিলা। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলা আপনার খেদমতকে কবুল করুন। আসেন তারপর নেক্সট ভাই, অন্য ভাই। আমার আওয়াজ শুনতে কোনো যদি ভাই পেয়ে থাকেন, নতুন করে জয়েন হয়েছেন বা মিউট করা আছে, পরিচয় দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা আবার পরে পরিচয় নেব। তো ভাই, আমরা মূল বক্তব্যে আসি, মূল আলোচনায় আসি। তাহলে আমি ইনশাল্লাহ আহ আচ্ছা ভাই, একটা কথা আপনাদের, কেউ একজন বলবেন, এর আগে আলিম প্রথম বর্ষে আপনাদের মিজার মুনশাই পড়া হয়েছে? মিনজামুন সাহেব হুজুর ইসমে মুস্তাক পর্যন্ত পড়া হয়েছে, আচ্ছা, কোন মুন হুজুর সাহেব পড়া পড়িয়েছেন? হয় নাই। কোন হুজুর পড়িয়েছেন? এটা এটা মনে হয় মাসুদ সাহেব মনে হয় পড়েছিলেন। আচ্ছা 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 আচ্ছা, রাসেল ভাই সমস্যা কে নেই। পড়েছিল? কোনটা কোনটা? মিজানুর সরার জন্য কে পড়াইছে? মৌলানা মাসুদ হুজুর। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে, মাশাআল্লাহ। মাসুদ তো মোহাম্মদ মুস্তাফা। হ্যাঁ, যেহেতু আপনার, আমি সিলেবাস দেখলাম, আপনাদের আলিম প্রথম বর্ষে মিজার মুনসাইব আছে, দ্বিতীয় বর্ষে ইলমুস সরফ, অর্থাৎ ওটা আমাদের ভারতীয় ভাষায় ইলমুস সিগাও বলা হয় উর্দুতে, এবং বাংলাতেও ইলমুস সিগা বলা হয়। তো সমস্যা নেই, একই ব্যাপার সবকিছু। তো সমস্যা নেই, যেহেতু মিজান এবং মুনসাইবে আপনার তারির গুলো আছে, তো সমস্যা নেই। ইলমুস সরফ, আমি তো মনে করি ইলমুস সরফ পড়লেও আলহামদুলিল্লাহ আর কিছু পড়া লাগবে না। তো ইনশাল্লাহ সেইভাবে পড়ানো হবে, মেহনত করে, আপনারাও মেহনত করবেন, ইনশাল্লাহ একটা রেজাল্ট দাঁড়াবে ইনশাল্লাহ। যেহেতু আমিও নূতন, তো আমার থেকেও প্রতিষ্ঠান চাইবে যে আমি কেমন তৈরি করছি, ওই জন্য ওস্তাদের মান সম্মান ইজ্জত সব আপনাদের হাতেই। তো ইনশাল্লাহ আপনারা মেহনত করবেন, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সকলে উত্তর দেবেন ভাই। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি জি জি, আমি ইনশাল্লাহ যথেষ্ট সময় হুজুর দেওয়ার চেষ্টা এবছর করব। মেহনত না করলে তার কোনো কেতাবই ভুলে যাবে না। জি জি, এই বছর যদি মেহনত ঠিক মতো না করা হয়, তাহলে আর কোনো কেতাবই তো বুঝতে পারা যাবে না। একদম একদম একদম, জি, ঠিক কথা বলা হয়েছে। তো সমস্যা নেই, ইনশাল্লাহ সলভটা ইনশাল্লাহ সেভাবে আমি শেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা মিজান পড়েছেন, একটা ধারণা আছে। আচ্ছা, আর একটা কথা, এটা তো সলভ সম্পর্কে হলো, তো আপনারা উর্দু কি কি পড়ে আসা হয়েছে? উর্দু বেহেশতে জোর পড়েছি, প্রথম জি খণ্ড দ্বিতীয় খণ্ড কিছুটা। তালিম জি, ইসলাম তৃতীয় খণ্ড পড়েছি। আর উর্দু পড়েছি আপনার পেহেলি। গুলজারে সুন্নত পড়েছি, তারপরে উর্দু পেহেলি পড়েছি। গুলজার সুন্নত পড়ছি। আচ্ছা, আর একজন ভাই বলেন, আর উর্দু তালিমুল আপনারা ইসলাম পড়েছি। প্রথমে কি পড়েছেন, দ্বিতীয় কি পড়েছেন, উর্দুর প্রথমে কি, মানে আলিম প্রথম বর্ষেতে উর্দু কি পড়েছেন শুরু না, থেকে বলেন। উর্দু কায়দা পড়েছি, তারপরে নেক্সট, তারপরে তালিমুল ইসলাম পড়েছি, তারপরে বেহেশতি তারপরে জিয়র পড়েছি, তারপরে হুম, উর্দু পহেলি পড়েছি, তারপরে গুলজারে সুন্নত পড়েছি, তার গুলজারে সুন্নত। আচ্ছা একটা কথা বলি, উর্দু কায়দার পরে তো উর্দু পেহেলি হওয়ার দরকার, তারপরে তালিমুল ইসলাম। হ্যাঁ, ওইভাবে পড়ছি হতো। এই প্রথমে উর্দু মোট কায়দা পড়ার পরে উর্দু পেহেলি ছিল। আমি বলি জি ডাক্তার সাহেব, জি জি, উর্দু কায়দা ছিল, উর্দু কায়দার পরে উর্দু পেহেলি হয়েছে। উর্দু পেহেলির সাথে যেন আমরা উর্দু কিছুটা পড়তে পেরেছি, তখন গুলজারের সুন্নত দিয়েছে। আর বেহেশতে জোহর আলাদা একটা ছিল, বেহেশতে জোহরটা আমরা পড়তাম। এটা একটু পরে পেয়েছে, তারপরে আলহামদুলিল্লাহ পড়তে শিখে গেছে। আর তালিমুল ইসলামের সাথে ছিল সফতে মাসাদির ছিল। তালিম ইসলামে এক খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড পর্যন্ত আমরা পড়ছি তালিম ইসলামের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তো আপনাদের কাছ থেকে তো আমার শিখতে হবে, যেহেতু আপনারা উর্দু সব পারদর্শী এবং মানে মিজান মুনসাইবও পড়ে এসেছেন,
তাহলে তো আর শেখার দরকার নেই। হযরত মন সাহেব তো পড়ি নাই। জি জি, তাহলে দোয়া করে দেন তাহলে। আমিন আমিন আমিন। সনদ দিয়ে দেন একটু, আপনি দোয়া করে দিলে মুফতি সফল সাহেব। হবে। জি 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 জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ফি আমান, আপনারা দোয়া করবেন। তো তাহলে বুঝতে পারছেন ভাই, আমাদের ইনশাআল্লাহ ক্লাস 1 ঘন্টায় চলবে। প্রথম 40 মিনিট আমরা ইলমুস সরফ পড়বো, শেষের 20 মিনিট আমরা তারিখুল ইসলাম পড়বো, ঠিক আছে? না হুজুর, জি হুজুর জি দরকার পড়ে 15 মিনিট বাড়াই নিন, কিন্তু কিতাবগুলো যেমন মনে করেন গত বছর মিজানুর সাহেবটা শেষ হয় নাই, তারপরে আরো জি কিছু কিছু কিতাব পরিপূর্ণ কিছু তো কিন্তু শেষ হয় নাই, বুঝছেন? যেন জি সার্বিসিকি মাত্র প্রথম খণ্ড রয়ে গেছিল, শেষ হয়েছিল। তাই জি এখন আমি চাইছিলাম যে দরকার পড়ে, এখন তো এটা মেন বছর, এইটা এই জি বছরটা যদি আমরা আরবি গ্রামারটা ভালো করে না বুঝে নিতে পারি, কিন্তু জি আগামী বছর থেকে আর কিতাবে কিচ্ছু বুঝবো না, শুধু মুখস্থ হবে, হাফেজের মতন কাজ হবে না। জি আমরা চাইছিলাম যে দরকার পড়ে 15 মিনিট যদি বেশি লাগে, বেশি জি লাগায়েন, 45 থেকে 50 মিনিট দরকার পড়ে সরফে দিয়েন, আর জি 25 থেকে 30 মিনিট দরকার পড়ে আপনার তারিকুল ইসলামে দিয়েন। মানে 1 ঘন্টা হোক, সমস্যা নেই, আমরা সব সমস্ত ছাত্ররা রাজি আছি ইনশাল্লাহ। সবাই মুত্তাফিক, সকলে সহমত? জি ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ জি জি অবশ্যই। ইনশাআল্লাহ। কোনো ভাইয়ের দ্বিমত আছে? না হযরত। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমিও আলহামদুলিল্লাহ সহমত পোষণ করছি। দিনের জন্য আমাদের মূলত আহ, মাদ্রাসার নিয়ম হচ্ছে 45 মিনিট 1 ঘন্টা। তো আপনারা যখন চাইছেন, না তো দিনের জন্য আরো 1 ঘন্টা দিয়ে দেবো, তো সমস্যা কি আছে, ঠিক কিনা? জি জি অবশ্যই, জি ইনশাআল্লাহ। জি 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 জি, ইনশাল্লাহ দেওয়া হবে, ইনশাল্লাহ 10-15 মিনিট আরো বেশি দেওয়া হবে, কোনো সমস্যা নেই। যেটা প্রয়োজন সেটা ইনশাল্লাহ দেওয়া হবে। এমনটি মোটেও নয়, যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসার সিস্টেম খুব ভালো, সপ্তাহে 1-2 দিন আমাদের ক্লাস দেওয়া হয়। আমরা যথেষ্ট পরিমাণে মেহনত করব এবং কভার করার চেষ্টা করব, পড়া শোনা হবে প্রত্যেকের কাছ থেকে এবং দেওয়া হবে, এবং যতটুকু প্রয়োজন সময় সেটা সম্পূর্ণভাবে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি ইনশাল্লাহ, জি। জি জি। আর কিছু মতামত আছে, কিছু বলার আছে? জি না, আলহামদুলিল্লাহ ওদের সব হয়ে গেছে কথা। জি জি। তো আলহামদুলিল্লাহ, শুধু শুধু একটু আপনারটাই না, আমাদের কুদরি ক্লাসটাতেও হুজুর বলেছেন যে দরকার পড়ে 15 মিনিট আধা ঘন্টা বেশি দিব সময়। তারপরে ওই যে নাহমির যিনি হেদায়েতুন নাহু যিনি পড়াবেন মাসুদ সাহেব, উনিও বলেছেন যে দরকার পড়ে আমরা 15 মিনিট, মানে এই কিতাব এই বছরটা একটু জি জি সবাই 1 ঘন্টার বেশি সময় দেওয়ার কথা মোটামুটি রাজি আছে সবাই। জি 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 1 ইনশাআল্লাহ। ঘন্টায় কভার হলে কভার করবে, যদি কভার না হয় দরকার পড়ে আর 10-15 মিনিট করে বাড়াবে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ভাই বলতে পারবেন কতজন অ্যাড হয়েছে এখন টোটাল? আমার হচ্ছে হুজুর 12, 14, 18 জন, 16 জন হুজুর। 18 জন, 18, 16 জন, আপনাদের 18 আলিম জন প্রথম 18 আছে। জন। জি, জি 18 জন। আচ্ছা আচ্ছা, 18 জন, 18 মাশাআল্লাহ। জন। আপনাদের আলিম প্রথম বর্ষের সাথী ভাইরা কতজন ছিলেন? বেশি ছিলাম হুজুর। কতজন কে বলতে পারবেন? হুজুর, 50-60 জন তো ছিলাম, পরীক্ষা দিয়েছে মনে হয় 20-22 জন প্রতি। ছিলাম আমরা। মানে ব্যাচ ভাগ ছিল, বিভাগ, এ সেকশন বি সেকশন এরকম ছিল? না, না, আমাদের ব্যাচ ভাগ ছিল, প্রথম ব্যাচে আমরা ছিলাম, দ্বিতীয় ব্যাচে তো আরো অন্য ছাত্ররা আছে। প্রথম ব্যাচে কতজন ছিলেন? আমরা 50-60 জন ছিলাম, ক্লাস করতাম প্রতিদিন 13-14 জন, পরীক্ষা আচ্ছা, ফাইনাল পরীক্ষা দিয়েছে মনে হয় 20 থেকে 25 জন হাইস্ট। ওই মানে সবাইকে একসঙ্গে ক্লাস করানো হতো, ওই সব না না ছাত্রদেরকে? না না, প্রথম ব্যাচ আলাদা, দ্বিতীয় ব্যাচ আলাদা, তৃতীয় ব্যাচ আলাদা। আলিম প্রথম বর্ষের এই ছিল? জি, আলিম প্রথম বর্ষের প্রথম ব্যাচ আলাদা ভাবে করাইতো, দ্বিতীয় ব্যাচটা আলাদা ভাবে করাইতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই, ওটাই বলছি আমি। জি জি, সেকশন মানে ভাগ যেরকম হয়, এ সেকশন বা আলিফ বা এরকম ভাগ হয় যেটা আর কি। জি জি, বিভাগ, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে 18 জন জয়েন হয়েছে না? 19 জন আছেন, জি, 19 জন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক ছাত্র আছে। আছে হুজুর 17 জন, এরা আপনি আর ইয়ে আছে আর কি, আমার মিট আছে 2 জন বাদ, আর কি 17 জন ছাত্র আছে। আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের ক্লাসও খুব আনন্দ সহিত চলবে, কোনো সমস্যা নেই, এবং পড়া দেওয়া হবে, নেওয়া হবে, এবং সেইভাবে সালাহিয়াত
ইনশাআল্লাহ যোগ্যতা অর্জন করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, ইনশাআল্লাহ। আমি তো খুব প্রশংসা করি বিশেষ করে বাংলাদেশি ভাইদের, ঠিক আছে? কেন বলছি, বাংলাতে আলহামদুলিল্লাহ এত মেহনত করেছেন, সবকিছু নিজেদের আয়ত্ত করে ফেলেছেন। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের, আচ্ছা পশ্চিমবঙ্গের কোনো ভাই আছেন, ভারতীয় কোনো ভাই আছেন? জি আমি আছি। আচ্ছা, কি নাম? মোহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা, কোথায় বাড়ি ভাই? আমার বাড়ি বারাসাত, আচ্ছা, বারাসাত আমডাঙ্গা। কোথায়? আমডাঙ্গা। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। এদিকে আশা আছে আপনার? আর কেউ আছেন? ওই আব্দুল্লাহ ভাই, আমডাঙ্গা গেছি আমি। আচ্ছা, আর কেউ আছেন? আবাল সিদ্ধি, আমডাঙ্গা সব ঘুরছি। জি। মাশাআল্লাহ। আর কেউ আছেন ভারতীয় ভাই? আরেকজন হচ্ছে আব্দুল আহাদ আছে, ও মনে হয় আসবে, দুদিন দেরি হবে হয়তো। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমি সত্যি কথা আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভাইদের খুব প্রশংসা করি, বা আমাদের দারুল দেওবন্দে অনেক সাথী আছেন, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, আছে, এবং বরাবর যোগাযোগ হয়। তো আমি তাদের প্রশংসা বাংলাদেশি ভাইদের এই জন্য করি, তারা বাংলাতে এত মেহনত করেছেন, সবকিছু নিজেদের আয়ত্ত করে ফেলেছেন। কিন্তু আমরা ভারতীয় ব্যর্থ হয়েছি। আমরা নিজের ভাষাকে প্রয়োগ, ভারতীয় বলতে ভারতীয় বলা ভুল হবে, যে রাজ্য ভিত্তিক বাংলা, আসাম, ত্রিপুরা, হ্যাঁ, এনারা মেহনত মানে আহ, করতে পেরেছেন, কিছু করেছেন, কিছু করেননি। মানে নিজের ভাষার উপরে মেহনত হয়নি। ওই জন্য আমরা নিজেকে সাকসেসফুল বা সফল সফল কাম মনে করছি না। কারণ আমাদেরকে প্রথমে উর্দু ভাষা বুঝতে হয়, তারপরে আরবি, মানে প্রথমে বাংলা থেকে উর্দু, উর্দু থেকে আরবি। ওই জন্য আমাদের জন্য এটা কঠিন হয়ে যায়। কিন্তু বাংলাদেশি ভাইদের জন্য বাংলা টু আরবি। আমি কি ঠিক বলছি? জি, ঠিক তো বলছেন। আলহামদুলিল্লাহ আমাদের জি আহ, আমাদের প্রতিষ্ঠান তাকওয়া মডেল মাদ্রাসা, আমাদের মূলত মাদ্রাসা তো এটাই। তো আলহামদুলিল্লাহ জি, ভাইয়ের মুফতি সাহেব হুজুরের মেহনত এবং আমাদের আসাতিজাই কেরামদের মেহনত আলহামদুলিল্লাহ একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, এবং দোয়া করি আল্লাহ পাক ইস্তেকামাত দান করুক এবং প্রত্যেককে হায়াতে তয়্যিবা নসিব আমিন, করুক। আমিন সুম্মা আমিন। আমি আমিন, আমিন। আমিন। জি, আমরা মূলত আলোচনায় আসি ভাই। শুনতে পাচ্ছেন? জি শোনা যায়। জি এক মিনিট। আচ্ছা, স্ক্রিনে কি বইটা আনবো আমি? জি এটা ভালো হয়। জি, স্ক্রিনে জি জি আনতে হয়, স্ক্রিন থেকে দেয়। জি জি জি, ঠিক আছে ঠিক স্ক্রিনে আছে। দেন, জি, এরা বলেন যে, হার্ড কপি, অনেকের হার্ড কপি আছে, হার্ড কপিতে পড়বে। সমস্যা নেই, আমি আনছি, স্ক্রিন শেয়ার করছি। কিতাব খুলবো হুজুর? জি জি, কিতাবে আসেন, ইলমুস সরফ প্রত্যেকে আসেন। আর কিতাব আলহামদুলিল্লাহ কেউ এভাবে ক্লাস করবেন না, আমার উপরে ইত্তেফাক করবেন না। প্রত্যেকের সামনে কিতাব থাকে একটা বরকত, ঠিক আছে, বারাকা, জি, জি। এটাই ভালো সব থেকে। যে কিতাব সব কিনে নিয়েছি হুজুর, আমার সমস্ত কিতাব কিনে নিয়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি জি, এক মিনিট। জি, আপনারা দেখতে পাচ্ছেন? জি জি দেখা যায়। দেখেন ভাই, সব তো হলো আলহামদুলিল্লাহ, পরিচয় পরিচিত একটা ঘটলো, কিন্তু আমাদের মুফতি সাহেব হুজুর, মুফতি মোহাম্মদ আলী সাহেব দামাত বারকাতুহুমা আলিয়া, উনি আমাদেরকে এই দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে ভাই, পরিচয় পরিচিতি একটা ঘটবে এবং কেতাব সম্পর্কে একটা আলোচনা রাখতে হবে। তো আহ, দেখেন, আমরা প্রথমে একটু দোয়া করে নেব, এবং কেতাব শুরুর আগে দোয়া করে নেব। ইলমুস সরফের লেখক আমরা সকলেই জানি, আমি বেশি ভূমিকা বর্ণনা করব না, কারণ আমরা কি করি, বলতে 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 আসল মাকসাদ আমাদের আউট হয়ে যায়। আমাদের মূলত পড়া উদ্দেশ্য কি, কেতাব পড়া, ঠিক কিনা? জি অবশ্যই। জি, জি।
কিন্তু ইলমুস সরফের সম্পর্কে আমি যদি বলি 1 ঘন্টা বলা যাবে, কিন্তু আমাদের কি বলে কি ওটা ফায়দা হবে? না। ইলমুস জি সরফ না। সম্পর্কে আপনারা ইউটিউবে অনেক আলোচনা পাবেন, গুগলে অনেক আলোচনা পাবেন, কিন্তু আমাদেরকে মূল উদ্দেশ্য কি? আলেম হবা এবং বাসালাহিয়াত হবা, সেটা কিতাব থেকে ইলিম আমাদেরকে অন্বেষণ করতে হবে এবং কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আমাদেরকে পারদর্শী হতে হবে, এটাই তো। তো জি আমরা জি জি মূল আলোচনাতে আসবো, ঠিক আছে? তো আমরা সকলেই জানি যে ইলমুস সরফের লেখক আল্লামা মুফতি মুশতাক আলী চারথাওয়ালি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা মুশতাক আলী চারথাওয়ালি রহমতুল্লাহ আলাইহি আমরা সকলেই জানি। তো আসুন, ইলমুস সরফ, ইলমুস সরফের আবিধানিক অর্থ কি সেটা আমরা প্রথমে জানবো। হুজুর, ওনার নামটা কোন জায়গায় লেখা আছে হুজুর? প্রথম পেজে লেখা আছে এবং ইলমুস সরফের, জি 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 মুফতি সাহেব বাংলায় লেখা আছে আল্লামা জি মুস্তাক আহমেদ চরথাওয়ালি জি রহমতুল্লাহ। জি 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 জি। আমি তো উর্দুটা কিনছি, বাংলা তো আর কিনি নাই। তো না, ওই শোনেন, আপনি আমাদের পিডিএফ ফাইলটা দেখেন, পিডিএফ ফাইলটা দেখলে পরে পিডিএফ ফাইলটার উপরেই লেখা আছে। হ্যাঁ, জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ইলমুস সরফের মূল লেখক হচ্ছেন, এই বইয়ের লেখক, আমরা যে বইটা পড়তে চলেছি, অধ্যয়ন করতে চলেছি, তার লেখক হচ্ছেন আল্লামা মুফতি মুশতাক আলী চারথাওয়ালি রহমতুল্লাহ আলাইহি। এবং আর একটা মোতালিক আমার সম্পর্কিত যে কিতাব দেওয়া হয়েছে, তারিখুল ইসলাম, তার লেখক হচ্ছে মাওলানা সৈয়দ মিয়া আলী সাহেব রহমত, মিয়া সাহেব। উনি সম্ভবত রহমতুল্লাহ আলাইহি হয়ে গিয়েছেন, ইন্তেকাল সকল করেছেন। ছাত্র ভাইয়েরা দয়া করে আপনারা খাতা নিয়ে বসুন এবং ওস্তাদ যে পড়ার বাইরে মানে কিতাব সম্পর্কে কথা, এগুলো তো সব বই লেখা থাকবে না, এগুলো জি আপনারা লিখে নিন, এগুলো পরীক্ষায় পড়বে। দয়া করে ভূমিকায় কিছু কথা থাকে, এই কথাগুলো পরীক্ষায় পড়ে, আপনারা লিখে রাখবেন অথবা রেকর্ড দেখে পরে আপনারা উঠিয়ে নেবেন। জি, জি জাযাকাল্লাহ। তো ছাত্র ভাইরা শুনতে পাচ্ছেন? জি জি শোনা জি যায় জি হুজুর। তো তো জি। ইলমুস সরফের লেখক, আমরা যে বইটা অধ্যয়ন করতে চলেছি, তার মূল লেখক হচ্ছেন আল্লামা মুফতি মুশতাক আলী সাহেব চারথাওয়ালি রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় কিতাব আমার যে মোতাল্লিক দেওয়া হয়েছে আমার সম্পর্কিত কিতাব তারিখুল ইসলাম, আহ, এই বইয়ের লেখক হচ্ছেন হযরত মাওলানা সৈয়দ মিয়া সাহেব। উনি নাজিম জমিয়াতে ওলামা হিন্দ, যেটা আমাদের ভারতীয় বড় সংগঠন, তানজিম বলা হয়, তানজিম মানে সংগঠন। তো বড় ভূমিকা রাখে সংগঠনের জমিয়তে ওলামায়ে হিন্দ, যার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তো তাঁর ইন্তেকালের পর পর নাজিম এভাবে চলতে থাকে। বর্তমান তো এখন আছেন মাওলানা আরশাদ মাদানী সাহেব এবং মাহমুদ মাদানী সাহেব। তো উনিও নাজিম ছিলেন, যিনি তারিখুল ইসলামের লেখক হযরত মাওলানা সৈয়দ আহ, মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। ঠিক আছে, তো আমরা একটু প্রথমে দোয়া খের করে নেব, তারপরে আমরা রব্বি ইয়াসির থেকে কিতাব শুরু করব। ঠিক আছে ভাই? তো সকলে একটু আমরা দরুদ শরীফ পড়ি দোয়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি আলাইহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. আমিন আমিন। ইলাহুর আমিন রব্বুল আলামিন। আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, পাপী পাপিষ্ঠ, আল্লাহ আমাদের, আল্লাহ গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিন রব্বুল আলামিন। যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা আমিন আমরা আমিন বসেছি আল্লাহ, এই অনলাইন মারফত আল্লাহ আমরা ইলম অন্বেষণ করার, সবই আপনার প্রযুক্তি আল্লাহ, আপনার তৈরি আল্লাহ, এর দ্বারা আমরা ইলম অন্বেষণ করার জন্য বসেছি আল্লাহ। আমাদের সকলকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আমিন যে ভাইরা সকলে এখানে উপস্থিত আছেন, আমাদের মাস্তুরাত বোনেরাও আছেন, সকলকে আপনি কবুল করে নিন এবং আমাদের আমিন জন্য আমিন কোরআন হাদিস আপনি সহজ করে নিন। বিশেষ করে আমিন রব্বুল আলামিন আল্লাহ, ইলমুস সরফ নামে এই কিতাব আমরা অধ্যয়ন করতে চলেছি আল্লাহ। এই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি মুশতাক রহমতুল্লাহ আলাইহি এবং তারিখুল ইসলামের মুসান্নিফ হযরত মাওলানা সৈয়দ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাদের
কবরকে আল্লাহ নূর দিয়ে আপনি ভরিয়ে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন রব্বুল আলামিন। তাদের ফয়েজ বরকত আমাদের আমিন সবাইকে করে দিন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেক কিতাবের মুসান্নিফ যেনারা আল্লাহ হায়াতে আছেন হায়াতে তয়্যিবা নসিব করুন, এবং যেনারা রহমতুল্লাহ আলাইহি হয়ে গিয়েছেন আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে আল্লাহ ভরিয়ে দিন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেক, আমাদের বিশেষ করে আমাদের মেন মাদ্রাসা তাকওয়া মডেল মাদ্রাসা আপনি কবুল করে নিন, এবং তার যে শাখ অর্থাৎ ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ, আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আমাদের জন্য দ্বীনকে বোঝা সহজ করে দিন রব্বুল আলামিন, আমাদের আমিন আল্লাহ কবুল করে দিন রব্বুল আলামিন। আমাদের উদ্দেশ্য যেন আমিন আহ দুনিয়া না হয়ে যায়, এবং এবং রিয়া আর সুমা থেকে আল্লাহ আমাদের সকলকে লোক দেখানো এবং শরম থেকে আমাদের হেফাজত করেন, এবং প্রত্যেকটা কাজ আমিন রাজি খুশি করার জন্য হয় আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে দিন রব্বুল আলামিন। আমি আমিন গুনাহগার আমিন আল্লাহ, চেয়েছি আপনি কবুল করে নেন আল্লাহ, যা চাইতে পারেন অযোগ্যতার জন্য চাইতে পারেন সেগুলো আপনি কবুল করে নেন। আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সমস্ত ভালাই দোয়া দান করুন আল্লাহ, খারাপি থেকে পানাহ চাইতেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। وصلى تعالى على خير محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। ভাই আসি, আমরা প্রথম পেজ আমরা খুলেছি জি ইলমুস সরফে। জি খুলেছি জি জি দেখেন, ইলমুস সরফ যেহেতু আপনারা পড়ে এসেছেন, মিজান মুনসাহিব ছিল আপনাদের আলিম প্রথম বর্ষে, তো সেখানে আপনারা সংজ্ঞা দেখেছেন, সংজ্ঞা সেখানে ছিল, এবং গার্জ উদ্দেশ্য কি জন্য পড়বো সবকিছু আপনারা পড়ে এসেছেন। তারপরেও আমি আলহামদুলিল্লাহ একটু বলবো এখানে, ঠিক আছে, যেহেতু অনেকদিন পড়া হয়েছে তো জি আপনারা সকলেই জানেন, তারপরেও আমি ইনশাল্লাহ শুরু থেকে শুরু করছি। তো ইলমে সরফ, ইলমে সরফ হচ্ছে আরবি ভাষা, কোরআন হাদিস, এক কথায় আরবি ভাষা শেখার ক্ষেত্রে, প্রতিটা ভাষা শেখার ক্ষেত্রে একটা গ্রামার হয়, ইংলিশ শেখার ক্ষেত্রে টেন্স হয়, বাংলার ব্যাকরণ হয়। তো আরবি একটা ভাষা, আমরা আমাদের ভাষা বাংলা, তো আমরা বাংলা তো এমনি পারি, কিন্তু অন্য কেউ যদি শিখতে চায় তখন তাকে ব্যাকরণের আশ্রয় নিতে হবে। তো ঠিক আমাদের ভাষা আরবি নয়, আমরা আজমি, ঠিক কি ভাই, ঠিক কিনা? জি তো আমাদের এই আরবি ভাষা অর্থাৎ কোরআন শরিয়াত বোঝার ক্ষেত্রে আমাদেরকে ইলমুস সরফ তথা আরবি ভাষা শেখার ক্ষেত্রে এই ব্যাকরণের আমাদেরকে সহযোগিতা নিতে হবে। তো আরবি ভাষা শেখার ক্ষেত্রে আপনার নহু এবং সরফ ভীষণ বড় ভূমিকা রাখে। আমি তো মনে করি সরফ একটা অন্যতম ভূমিকা রাখে। বেশিরভাগ কোরআন হাদিস এবং কথাবার্তারাই সরফ ভীষণভাবে বহু প্রচলিত। কিছু কথা বলতে গেলে আপনাদেরকে সরফের আশ্রয় নিতেই হবে। আপনি খেয়েছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি খেয়েছেন, আপনি কবে আসবেন, হ্যাঁ, আপনি চলে যান। তো এই এই যে কথাবার্তা আমরা বলছি প্রতিটাতে ক্রিয়া আছে, সেটা আমরা সরফ বলি, ঠিক আছে। তো আমাদেরকে আরবি শেখার ক্ষেত্রে একটা বড় ভূমিকা সরফ রাখে। সরফের আবিধানিক অর্থ হচ্ছে ঘোরানো, ফেরানো, রূপান্তর করা, ব্যয় করা, পরিবর্তন করা। সরফ, এই সরফ শব্দটি মাজদার, এটা আসলে, ঠিক আছে। তো এর বাব হচ্ছে জরাবা ইয়াজরিবু, আসবাবে জরাবা। তো তার আবিধানিক অর্থ হচ্ছে ঘোরানো, ফিরানো, রূপান্তর করা, ব্যয় করা, পরিবর্তন করা ইত্যাদি। বুঝতে পারছেন ভাই? বুঝতে অসুবিধা হচ্ছে? জি জি না জি ঠিক আছে জি হযরত আর হুজুর আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না দেখছি। জি দেখা যায় তো, জি দেখা যায়। আপনি আবার ঢুকেন, পুনরায় ঢুকেন। জি দেখা যাচ্ছে স্ক্রিন। ভাই কি কিছু অসুবিধা হচ্ছে ভাই? বলবেন, সমস্যা নেই। না ঠিক আছে হযরত, আপনি বলেন। জি জি। তো সরফের আবিধানিক অর্থ হচ্ছে ঘোরানো, ফিরানো, রূপান্তর করা, ব্যয় করা, পরিবর্তন করা ইত্যাদি। ব্যাপার হচ্ছে একটা শব্দ আছে আপনার
জরাবা। জরাবা মানে সকলে আপনারা জানি যে সে মেরেছে, ঠিক কিনা? জি এটা ইয়াজরিবু হয়ে যাবে, জরিবুন হয়ে যাবে, মাজরুবুন হয়ে যাবে, বিভিন্ন সিগাতে রূপান্তরিত হবে। তো এই ঘোরানো ফেরানো হচ্ছে কিনা? জি এই একটু চুপ কর, খামোশ হয়ে যাও, খামোশ, थोड़ा सा खामोश हो जाओ बेटी। তো এটা ঘোরানো ফিরানো হচ্ছে কিনা দেখেন। জরাবা সে মেরেছে, আমি চলে আসছি মাজি থেকে মুজারেতে, ইয়াজরিবু সে মারছে বা মারবে, ঠিক কিনা? জি ইনশাল্লাহ সমস্যা নেই, আপনাদের ভয় করার দরকার নেই। আমি উর্দু হলেও সবকিছু উর্দুতে পড়া হলেও বাংলাতে আপ্রাণ চেষ্টা করব সবকিছু বোঝানোর, পাশাপাশি উর্দু তো থাকছেই, জি জি ঠিক আছে? সমস্যা নেই। ঠিক আছে জি 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 জি। তো পরিবর্তন ঘটছে দেখেন। তো জরাবা সে মেরেছে, ইয়াজরিবু সে মারছে মারবে, জরিবুন মারনেওয়ালা, মাজরুব যার উপরে মারটা হবে, পতিত হবে, এভাবে পরিবর্তন ঘটছে। তো ইলমে সরফের আবিধানিক হচ্ছে ঘোরানো ফেরানো, রূপান্তর করা, ব্যয় করা, পরিবর্তন করা ইত্যাদি। বুঝতে পেরেছেন? জি হযরত জি বুঝছি। জি। এবারে আসি একটা মূল বিষয়, একটু শোনেন আপনারা। পৃথিবীতে প্রায় 7,111টি ভাষা রয়েছে, তন্মধ্যে আরবি একটি প্রাচীন ও জনপ্রিয় ভাষা, এবং প্রত্যেক ভাষার বিকৃতি রক্ষার জন্য ব্যাকরণ বা গ্রামার রয়েছে। ঠিক আরবি ভাষারও ব্যাকরণ রয়েছে। ইলমুস সরফ, আচ্ছা হ্যাঁ একটু বন্ধ হয়। ইলমুস সরফ আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ লেখা থেকে আমরা ইলমে সরফের অর্থ, ইলমে সরফের পরিচয়, ইলমে সরফের লক্ষ্য উদ্দেশ্য, ইলমে সরফের আলোচ্য বিষয় ইত্যাদি আমরা জানতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? জি জি বুঝায় জি জি জি। এবার আমরা মূলত কেতাবের দিকে, ভূমিকা ছাড়া, বেশি কথাবার্তা ছাড়া কেতাবের দিকে আসি আমরা। কেতাব শুরুর আগে আমরা একটু, এক মিনিট, আমার এটা একটু করতে অসুবিধা হচ্ছে যেহেতু নতুন তো। মাউসটা আমাকে মোহাম্মদ আলী সাহেব শিখিয়েছিলেন, কিন্তু কোথায় যে চলে গেল। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা 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 হচ্ছে না কেন, কেউ বলতে পারবেন? এটা এই সাইটে আসে না কেন, এই যে ঘরটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা? সেই ঘরটার উপরে টাচ করে এটা ক্রস, এই তো চলে আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু আউযু বিল্লাহি বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র ওয়াতাম্মিম وتمم বিল খায়র بالخير ওয়াবিকা নাস্তাঈন وبك نستعين ইয়া ফাত্তাহ ইয়া يا ফাত্তাহ فتاح রব্বি জিদনি রব্বি ربي জিদনি زدني রব্বি ইলমা জিদনি علما রব্বি ইশরাহ লি সাদরি রব্বি رب শরহ اشرح লি لي সাদরি صدري সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়ায়াসসির ويسر লি لي আমরি أمري واحلل عقدة من لساني واحلل واحلل عقدة من لساني لساني يفقه قولي يفقه قولي ربي زدني علما ربي زدني ربي علما زدني علما ربي زدني علما ربي ربي زدني زدني علما علما ربي زدني علما ربي ربي زدني زدني علما علما দেখেন ভাই, আপনারা সকলে কিতাব খুলেছেন প্রিয় ভাইরা? জি জি জি। জি সাহেব, কিতাব খুলেছি। বেটি খামোশ হয়ে যাও, বেটি। প্রত্যেকে দেখতে পাচ্ছেন ভাই? জি দেখা যায়।
জি জি, দেখেন এখানে লেখা আছে ইলমে সরফ কি তারিফ, ইলমে সরফের সংজ্ঞা, যেটা আমরা বলি বাংলায় সংজ্ঞা, তারিফ মানে সংজ্ঞা। হ্যাঁ এবার ঠিক আছে, এবারে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইলমে সরফ কি তারিফ, ইলমে, ইলম মানে জ্ঞান আমরা জানি, সরফ কি তারিফ এবং সরফের সংজ্ঞা, ইলমে সরফের সংজ্ঞা এখানে বর্ণনা করছেন। তো এখানে বলছেন इल्म सर्फ वो इल्म है जिससे सीगों की पहचान हासिल होती है और लफ्जों को गर्दानने का तरीका, আসলে गर्दानने का तरीका এ যেটা লেখা আছে এখানে একসঙ্গে হলে এটা ভালো হতো, এটা পৃথক লেখা হয়েছে, ঠিক আছে, জি ওই জন্য অনেকের জি একটু বুঝতে একটু অসুবিধা হবে। তো আমরা যেহেতু উর্দুর সঙ্গে সম্পর্ক আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। তো इल्म सर्फ वो इल्म है जिससे सीगों की पहचान हासिल होती है। দেখেন আমি একটু কারসাসটাই করে দেখাচ্ছি, 15 মিনিট দেখেন, আপনারা আরো সুবিধা হবে। আমাদের যে মাস্তুরাত বোনেরা আছেন তারাও একটু লক্ষ্য করবেন ভালো করে। इल्म सर्फ वो इल्म है जिससे सीगों की पहचान हासिल होती है और लफ्जों को गर्दानने का तरीका और एक सीगा से दूसरा सीगा बनाने का कायदा मालूम होता है। ঠিক আছে, এটা আমি এমনি পড়ে শোনালাম, এবার আমি মানে এর বিষয়ে আমি কথা বলছি। আপনারা বুঝতে পেরেছেন পড়াটা? জি জি হযরত, উর্দুটা বুঝতে পেরেছেন? জি জি আলহামদুলিল্লাহ। হুজুর। এবার আমরা আসি। জি, তো এখানে বলছেন ইলমে সরফ কি তারিফ, ইলমে সরফের সংজ্ঞা। ইলমে সরফ ও ইলম হে, ইলমে সরফ ওই জ্ঞানকে বলে जिससे সিগো কি পেহচান, যার দ্বারা সিগার পরিচয়, মানে সিগা মানে কি, ওয়াহিদ মুজাক্কার গায়েব আছে, তাসনিয়া মুজাক্কার গায়েব আছে, জমা মুজাক্কার গায়েব আছে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আছে, তাসনিয়া মুয়ান্নাস গায়েব আছে, জমা মুয়ান্নাস গায়েব আছে, ওয়াহিদ মুজাক্কার হাজির আছে। এই যে সিগার যে পরিচয়, এটা আমরা জানতে পারবো, মানে কি এক বচন, বহু বচন, একজন, দুজন, তিনজন, গায়েব, হাজির, মুতাকাল্লিম, আমরা এ দ্বারা আমরা বুঝতে পারবো। বুঝতে পারছেন ভাই? জি जी, तो इल्म सिर्फ वो इल्म है जिससे सीगों की पहचान हासिल होती है, যে ইলম দ্বারা, যে জ্ঞান দ্বারা সিগার পরিচয় অর্জন হবে বা হাসিল হবে, और लफ्जों को गर्दानने का तरीका और एक सीगा से दूसरा सीगा बनाने का कायदा मालूम हो, এবং লাফজের ভিতরে যে গর্দান দেওয়া হচ্ছে, অর্থাৎ ফাআলা ফাআলা, ফাআলু, ফাআলাত ফাআলাতা, ফাআলনা, ফাআলতা ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা, উদাহরণস্বরূপ, যে এর যে একটা পরিবর্তন ঘটছে এবং একটা সিগা থেকে দ্বিতীয় সিগাতে যে আমরা যাচ্ছি, এর পরিবর্তন এটা কিভাবে তৈরি হবে, কিভাবে হচ্ছে না হচ্ছে, এটা আমরা জানতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছেন পরিষ্কার? জি 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 অবশ্যই জি। জি, তারপরে আসি, এটা আমাদের মূলত ইলমে সরফের সংজ্ঞা হলো। দ্বিতীয় আমরা ফায়দাতে আসি। फायदा इस इल्म का ये है कि अल्फाज को सही तौर पर पढ़ना आ जाता है। দেখেন ফায়দার ভিতরে আমরা যে আগে মিজান এবং মুনসাইবে পড়ে এসেছি, অর্থাৎ মিজান মুনসাইবে যে গর্জ, উদ্দেশ্য, এর কি 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 জন্য আমরা পড়বো, কেন পড়বো, তা এই ফায়দার ভিতরে দেখেন অনেকটা কথা জামে মানে কালাম, এটা মানে জামে মানে কালাম, অল্প শব্দের ভিতরে অনেক ভাব অর্থ। तो বুঝতে এখানে পারছেন? বলছে যে फायदा জি इस इल्म का है कि अल्फाज को सही तौर पर पढ़ना आ जाता है। असल में এটা দেখেন, এটাই তো আমাদের ব্যাপার। বেটি খামোশ হয়ে যাও। তো এটাই আমাদের ব্যাপার। দেখেন আমরা তো মিজান মুনসাই পড়ে এসেছি, তো ইলমে সরফ পড়ার কি কি দরকার ছিল? তো এখানে মানে বড় কিতাব পড়ার অর্থ হচ্ছে এটাই যে অল্প কথায় জামে মানে কালাম, মানে অল্প কথায় ভাব অর্থ বেশি, এটা হচ্ছে ব্যাপার। তো ফায়দার ভিতরে গর্জ, উদ্দেশ্য, মৌজু সবকিছু চলে এসেছে। এখানে বলছে ইস ইলম কা है कि अल्फाज को सही तौर पर पढ़ना आ जाता है, মানে এই জ্ঞান দ্বারা শব্দকে সঠিকভাবে পড়া যাবে।
একটু screen করবো। Just একটু হয়ে গেল। तो फायदा उपकार इस इल्म का यह है कि अल्फाज को सही तौर पर पढ़ना आ जाता है। এখানে উপকার বলতে এই জ্ঞান দ্বারা আমরা আলফাজ অর্থাৎ শব্দকে বাক্যকে সঠিকভাবে পড়তে পারবো। মানে আরবি ভাষার হিয়েরাব কি হচ্ছে না হচ্ছে এটা তো আমরা নহু দ্বারা জানতে পারছি। আরো মানে ব্যাকরণের একটা সর্ব একটা ভূমিকা রাখে। তো সর্ব শেখার ক্ষেত্রে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি খেয়েছেন, হ্যাঁ এইভাবে যে কথাবার্তা বলা হচ্ছে তো এটা কেমন ভাবে বলতে হবে, সঠিকভাবে যে উচ্চারণটা সেটা আমরা জানতে পারবো। বুঝতে পারছেন? জি তো আজকের আমরা এই পর্যন্ত পড়া রাখছি ইনশাআল্লাহ সরফের। তো আমি আরেকবার পড়া বলছি, দেখেন বিসমি সুবহানাহু ওয়া তাআলা হামিদা ওয়া মুসাল্লিয়া ইলম সরফ की तारीफ इल्म सर्फ की तारीफ इल्म सर्फ वो इल्म है जिससे सीगों की पहचान हासिल होती है और लफ्जों को गर्दानने का तरीका और एक सीगा से दूसरा सीगा बनाने का कायदा मालूम होता है। তো ইলমে সরফ এর সংজ্ঞা বলছে যে ইলমে সরফ ওই জ্ঞানকে বলা হয় যার দ্বারা সিগার পরিচয় পরিচয় আমরা জানতে পারি এবং এক শব্দ থেকে আর দ্বিতীয় শব্দ তৈরি করার পদ্ধতি বা এবং একটা সিগা থেকে দ্বিতীয় সিগা কিভাবে তৈরি হবে সেটা আমরা জানতে পারি। তারপর বলছে फायदा फायदा इस इल्म का है कि अल्फाज को सही तौर पर पढ़ना आ जाता है। উপকার এটাই যে এই জ্ঞান দ্বারা এই ইলম দ্বারা শব্দ বা বাক্যকে আমরা অর্থাৎ আরবি ভাষার যে শব্দ বাক্য আছে সেটা আমরা সঠিকভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। এটাই বলছে এখানে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়ের বুঝতে অসুবিধা হচ্ছে? না জি জি ভাই বলবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনাদের বুঝতে সমস্যা হলে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব এবং সেটা সমস্যা হলে আমার যদি জ্ঞানের ত্রুটি থাকে সেটা আমি আবার তৈরি করে আসবো, কোনো সমস্যা নেই। আমরা সবাই এখানে শিক্ষার্থী, ক্ষণিকের জন্য আমি ওস্তাদ হয়েছি কিন্তু আমরা প্রত্যেকেই শিক্ষার্থী। তো ইনশাল্লাহ আজ আপনারা এমন কিছু প্রশ্ন করলেন আমার সেটা ইলমের বাইরে, কোনো সমস্যা নেই, শেখার ক্ষেত্রে আমি সেটা নোট করব, বলতে পারলাম না নোট করব, আগামীতে বলবো। তো আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কোনো সমস্যা নেই। জি অবশ্যই। জি, তো এই পড়াটা আমরা বুঝতে পেরেছি সকলে ভাই? জি বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। হুজুর ইনশাআল্লাহ। জি হুজুর তো এখানে কাহিনী হচ্ছে যে আমাদের যে লাইব্রেরি থেকে বইটা কিনতে বললো, জি লাইব্রেরিটা যেন কি এটা মাহমুদিয়া লাইব্রেরি নাকি? হুজুর জি জি মাহমুদুল্লাহ লাইব্রেরি, বলেন। জি এটা মাহমুদিয়া বলা লাইব্রেরি হচ্ছে যে কিনতে বললো উর্দু আরবি জি কিনলাম, কিন্তু পিডিএফ এর সাথে তো আর ওই আপনার আমার এই তো এই তারিফের এটা ইলমে সরফ কি তারিফে গিয়ে জি ঢুকলাম, কিন্তু আপনি যে উর্দু গুলো পড়লেন এটা তো মনে হয় আমাদের কিতাবে দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। এই যে আমারটা তো ইলমে আছে। সরফ কি তারিফ, এখানে যে আপনি কি জি কিতাব কিনছেন, কোন কোম্পানি কিনছেন? আমি তো শাইখ ওনাদের আমাদের থেকে আনিয়েছি, মাদ্রাসা থেকে। এগুলো আচ্ছা ভাই মাদ্রাসা থেকে দিয়ে দিছে ভাই। শরাফত ভাই ভাই এই কিতাবগুলো আমাদেরকে মাদ্রাসা থেকে দিয়ে দিছে। আমরা যারা মাদ্রাসা একটা থেকে কথা অর্ডার শোনেন। করে বই কিনেছি এই বইগুলোর মধ্যে হুজুর যা পড়াইছে সবকিছু আছে, ঠিক আছে। না, একটা আমাদেরকে কথা তো বললো যে যে কোনো লাইব্রেরি থেকে কিনলে হবে, তা আমি তো চক বাজার থেকে কিনলাম, আচ্ছা ভাই আমি শোনেন, যে আমি কিতাব আমি দিয়েছে ওই কিতাবে আচ্ছা কিনলাম। ভাই সকলে চুপ করি, ভাই সকলে চুপ করে আমি বলছি, ভাই 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 সকলে চুপ করে আমি বলছি, শোনেন এই বিষয়গুলো সমস্যা নেই, সমস্যা সকলে কথা বললে আমরা বুঝতে অসুবিধা হবে। তো সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা দেখেন এই বিষয়গুলো নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আছেন, ওস্তাদ এই আপনার মাওলানা সাহেব মুফতি সাহেব আছেন, মুফতি মোহাম্মদ আলী সাহেব দাওয়াত বারাকাতুহুম, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, মাদ্রাসার যে অফিসিয়াল গ্রুপ আছে তাতে আপনারা কল করবেন। এগুলো দেখেন আমি যতটুকু জানতে পেরেছি, আমি যদি নতুন এই পিডিএফ প্রত্যেকে দেওয়া হচ্ছে, এই পিডিএফ
এবং পাশাপাশি আপনারা ডাইরেক্ট কিতাব যদি নিতে চান আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে এবং বাই পোস্ট সম্ভবত আপনাদেরকে টাকা পেমেন্ট করার পরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমি যতটুকু জানতে পেরেছি। এবং এই হুজুর কিতাবগুলো আপনারা জানি মাহমুদিয়া হুজুর, জি মানে আমাদের প্রথমত হচ্ছে যে আমি ওইটা মত দিয়েছিলাম গত বছরে যে জি হুজুর আমাদের লাইব্রেরি থেকে বই কিনলেও এই বই তো পিডিএফ এর সাথে মেলে না। তা আমার জি খেয়াল আপনারা যে বইগুলো পড়াবেন এই বইগুলো আমাদেরকে ভর্তি সহ বইয়ের দাম টাম সহ আমাদের কাছে পাঠাবেন। আমার টাকা পাঠাতে আমাদের কুরিয়ার সার্ভিস জি আমাদের রেজিস্ট্রি পাঠিয়ে দেবেন। এগুলো আমারই ফার্স্ট আমার মত ছিল, এর সাথে সব সমস্ত ছাত্ররা মত দিয়েছিল, সেই সুবাদে এই পদকটা নেওয়া হয়েছিল। কিন্তু হুজুর যে পরীক্ষা জি হয়ে যাওয়ার পরে যে 1 সপ্তাহ বন্ধ ছিল মাদ্রাসা, 110 দিন, এই বন্ধের সময় এবার যে ওই যে জি ফি নিল আর কি, অ্যাডমিশন যে জি একটা ফি নিল আর কি, ওইটা ওই ফি দেওয়ার সময় এই যে মেসেজ মনে হয় আমি কম করে হলেও ফোন দিয়ে প্রায় 8-10 বার করেছি, বুঝছেন, জি যে কত জি টাকা পাঠাবো, আমার কাছে এই কিতাবটা আছে, এই কিতাবটা না, এটা কি হবে না হবে, দেখি উত্তর জি রিপ্লাই আসে না। লাস্টে আমি আচ্ছা তো ভাই চকবাজার পাশেই থাকি, ঢাকা চকবাজার পাশে থাকি। তখন আমি জি বললাম তাহলে কোম্পানি বই কিনবো, লিস্টটা কমছে কম দেন। লিস্টটা আমাকে একজন শরাফত সাথী ভাই ভাই, দিল। শরাফত ভাই, আমি এক বলি মিনিট। কথা বলি, শোনেন, কথা মাঝখানে কথা বলেন না। এবারে আমি চকবাজার গেলাম বুধবারে, আমাদের প্রথম ক্লাস, আমি বুধবারে দৌড়ালাম চকবাজার। জি আমাদের কাছে এখান থেকে মাত্র 60-70 টাকা নাই চকবাজার, বাংলা জি বাজার আর কি, বাংলা বাজার। ওখানে জি গিয়ে এইগুলো দেখে দেখে আমি সব পুরো ইয়েগুলো মতনগুলো বা যা যা লাগে সব কিনে নিয়ে এলাম, বুঝছেন। জি এখন তো যাক মানে কুদরিটা নাহুটা পড়েছে, এই দুটো একটু মিলছে, মানে ভিতরে গিয়ে কি মিলবে জানি না। এই তো ইলমুস সালাফের কিছু মেলে না। আচ্ছা ভাই, এইটা তো আমাদের জন্য ঠিক একটু আছে ভাই, আমি কষ্টকর, বুঝতে এগুলো পেরেছি। ঠিক না। অসংখ্য শুকরিয়া আপনার, জাযাকাল্লাহ খায়ের। আমি বলছি আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান দেখছি আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ আছে, কোনো সমস্যা নেই। হয়তো ব্যস্ততার কারণে এরকম হতে পারে, আমি কথা বলবো। এবং আমাদের কর্তৃপক্ষ নিশ্চয়ই কেউ আছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠানের, কেউ জয়েন হয়েছেন কি? থাকলে একটু উত্তর দেবেন। আমাদের প্রতিষ্ঠানের কেউ, কোনো ভাই প্রতিষ্ঠান থেকে কেউ আছেন? অনেকে থাকার কথা, 1-2 জন। নেই মনে হচ্ছে নাকি ভাই? নাই মনে হচ্ছে, হুজুর ছিল, বড় হুজুর ছিল, বড় হুজুর আবার ব্যস্তর কারণে হয়তো কোনো জায়গায় চলে গেছে আর কি, বাইরে হয়ে গেছে হয়তো। আচ্ছা 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 ভাই, শোনেন, সমস্যা নেই, এই বিষয়ে আমি কথা বলবো। এবং ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন, কারণ কিতাব তো ছড়িয়ে দেওয়ার ব্যাপার, ইনশাল্লাহ চলে যাবে। আপনারা পয়সা দিতে না চাইছেন, না, ওই যে তারপরেও কোনো সমস্যা নেই। ছড়িয়ে দেওয়া তো ব্যাপার ঠিক আছে, এই যে কেতাব দেওয়ার মশটা আমরা করেছিলাম, তো কেতাবগুলো ওদেরকে দিয়েছে। আমার কাছে কিছু কেতাব ওই যে যেমন রজাতুল আদব, ফরামিয়াতে আমেল, আর হচ্ছে আপনার বাংলা নাহামির, জি এই কিছু কেতাব আমার কাছে ছিল আগের আর জি কি। তাই আমি বললাম যে এই কেতাবগুলো আছে বা কোন কোন কোম্পানি কি লাগবে। এখন মনে করেন একটা কেতাব আছে, আবার তো নেওয়া দরকার নাই। ওই জন্য আমি জি বলেছিলাম যে এই কেতাবগুলো বাদ দিয়ে কয় টাকা হয়, কোন কোন কিভাবে হয়, জি এগুলো আমাকে একটু লিস্ট দিলে ভালো হয়। আমি সোমবার থেকে নেটের ভেতরে একেবারে পুরো বললে চলে, একেবারে লাগাই দিচ্ছি দৌড়। সোমবার মঙ্গলবার লাস্টে হয় না, কোনো উত্তর রিপ্লাই পাই না। তখন আমি একজন বললাম জি যে, তাহলে আমাদের কোম্পানি লাইব্রেরির নাম টাম দেন, মেসেজ দিল যে এই নামগুলো দিয়ে দিলাম, বাংলাদেশের যে কোনো লাইব্রেরি থেকে কিনতে পারেন আপনারা। আমি বাংলা বাজার চলে, বাংলা বাজার আমার এখান থেকে অল্প লাগে, মাত্র 1 ঘন্টা মতন লাগে। বাংলা বাজার থেকে আমি সব জিনিসপত্র কেতাবাদি সব কিনে আনলাম। আমি সাজেশন দিলাম, আর আমার আচ্ছা কাছে এই উত্তরগুলো জি সঠিক নাই, তাই এই প্রেশান গুলো কেমন লাগে। এমনিতে তো বেটা আমরা খুব বেশি শয়তান হয়ে গেছি, আমরা এই তো মাসে পড়তে পারি নাই, বড় হয়ে আসছে, আর এই প্রেশান গুলো থাকলে কেমন লাগবে। এই যে আপনি পড়ালেন, আপনার এই আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার এতে সমস্যা আমি পেলাম, সমাধান করবো। 16 পেলাম, পিডিএফ এ আচ্ছা পেলাম। এখন তো মোবাইল দেখে তো পড়তে ভালো লাগে না, আমার তো জি হার্ড কপি পড়তে ভালো লাগে। এখন হার্ড কপি তো একদম একদম। এতক্ষণ ধরে খুঁজলাম, আপনি পড়ালেন আর আমি পুরো কেতাবটা পুরো চষলাম, পুরো চষে মশে দেখলাম যে কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, প্রিয় ভাই, ইনশাল্লাহ আপনার কাছে খেতাব পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমি সহযোগিতা করব, ঠিক আছে, আমি কথা বলবো, আমাদের সঙ্গে নিয়মিত কথা হয়, আপনি বলেছেন, অসংখ্য শুকরিয়া। আচ্ছা, আমরা মূলত কিতাবে আসি, তারপর আমরা এই আলোচনা করছি, ইনশাল্লাহ আসছি। ঠিক আছে, আমরা তারিখুল ইসলামে আসি। ভাই, এটা বুঝতে অসুবিধা হয়েছে না আরেকবার বলবো? না, উর্দু তো না হুজুর বুঝতে তো পড়ে যাবো, এটা পড়তেও তো পারি, আর ঠিক এটা আছে। বুঝতেও পারবো, কিন্তু আচ্ছা কেতাবের আচ্ছা ভেতরে তো আচ্ছা পাচ্ছি না বলে আর কি মনটা খারাপ হয়ে গেল আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি তারিখুল ইসলামে আসেন, আমি এটা একটু পড়িয়ে নিয়ে শুরু করিয়ে দিই, তারপরে আমরা আলোচনাতে আসছি ইনশাল্লাহ, আমি ভিডিওতে আসছি আপনাদের, কোনো সমস্যা নেই, আমি পালিয়ে যাব না। জি, তারিকুল ইসলামে এসেছেন ভাই, প্রথম খণ্ড। জি জি।
পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সকলে পড়েন। أعوذ بالله أعوذ من بالله الشيطان من الرجيم. الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. জি। রব্বি ইয়াসসির ربي يسر ربي يسر ওয়ালা তুআসসির ولا تؤسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير. وبك وتمم نستعين بالخير وبك نستعين يا فتاح يا فتاح يا رب فتاح زد علما رب زدني علما. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقهوا قولي. ربي زدني علما يفقهوا قولي رب زدني علما. ربي زدني علما ربي زدني علما رب زدني ربي زدني علما। ربي زدني علما زدني علما. দেখেন প্রিয় শিক্ষার্থী ভাইরা, এই তারিখুল ইসলাম অর্থাৎ তারিখ মানে ইতিহাস, ইসলাম মানে ইসলাম, তারিখুল ইসলাম ইসলামের ইতিহাস এই কিতাবটির নাম। তো তারিখুল ইসলামের মানে হচ্ছে ইসলামের ইতিহাস। তো আমরা এ দ্বারা ইসলামের ইতিহাস জানতে পারবো। আপনারা একটু গৌর করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, বেশি আমি লম্বা চড়া করবো না, 1 মিনিট 2 মিনিট। এই কিতাবের মুসান্নিফ বা লেখক হচ্ছেন হযরত মাওলানা সৈয়দ মিয়া সাহেব। তিনি যখন দারুল দেওবন্দে পড়ছিলেন, ফারেগ হওয়ার কিছু আগে, সম্ভবত মেশকাত বা মুখতাসারে তিনি আছেন, তখন হযরত মাওলানা এজাজ আলী সাহেব, যাকে শাইখুল আদব বলা হয় দারুল দেওবন্দে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং তিনি রহমতুল্লাহ আলাইহি হয়ে গিয়েছেন, তিনি তখন ওস্তাদ ছিলেন মিয়া সাহেব হুজুরের। তো মিয়া সাহেব হুজুরকে তিনি হুকুম দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন যে মিয়া তুমি এই বিষয়ে কাজ করো, তারিখুল ইসলাম নামে কিতাব একটা তুমি রচনা করো। তো সেই সময়তে মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এই তারিখুল ইসলাম কাজ শুরু করেছিলেন, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই। তানারই কিতাব পরিচিতি লাভ করেছেন উপমহাদেশের, ভারতবর্ষ তো আছেই, বাংলাদেশ, পাকিস্তান এবং এমনকি আফ্রিকাতেও বিভিন্ন দেশে এই কিতাবটি সিলেবাসের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ এত কবুল হয়েছে। তো মিয়া সাহেবের হুকুম দিয়েছিলেন তানার শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা এজাজ সাহেব, যিনি আদবের বড় পাণ্ডিত্য রাখতেন আরবি ভাষার উপরে, এবং তিনি দারুল দেওবন্দের একজন সিনিয়র অধ্যাপক হিসেবে আমরা জানাকে জেনে থাকি বা জানি। তানার হুকুমে এই তারিখুল ইসলাম রচনা হয়েছিল হযরত মাওলানা সৈয়দ মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি নাজিমে জমিয়াতে ওলামায়ে হিন্দও ছিলেন, মানে জমিয়াতে ওলামায়ের নাজিমও ছিলেন, জিম্মেদারও ছিলেন, অনেক ভূমিকা পালন করেছেন। তো হযরতের জন্য আমরা দোয়া করেছি, আল্লাহ পাক তানাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং তারা দ্বীনি খিদমতকে কবুল করে দিন। তো আমরা আসি, বেশি ভূমিকাতে আর যাব না, আমি মূলত বলে দিয়েছি, এটা লেখা আছে আপনারা দেখে নেবেন, পড়বেন যে ভূমিকা আছে আগে, এবং এর আরো আপনারা গুগলে বা ইউটিউবে দেখলে আরো কিছু পাবেন। তো বিস্তারিত আমরা আলোচনাতে আসছি না, মূলত পড়া একটু আমরা শুরু করছি। দেখেন আমি ওটা এই যে মাউসটা সেটা হারিয়ে ফেলেছি, তো যেহেতু বেশি পড়াবো না ওই জন্য আর ওটা আনছি না এখন, ইনশাল্লাহ ওটা আমি একটু প্র্যাকটিস করে আসবো। সমস্যা নেই তো ভাই? সমস্যা নেই, জি ঠিক জি আছে। এই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যায়। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তারিখুল ইসলাম, এটা 7 নম্বর পৃষ্ঠা, হিস্সা আউয়াল, অর্থাৎ প্রথম অধ্যায়, প্রথম ভাগ। ফান্নে তারিখের এটা ফান, বিষয় ভিত্তিক। তো এখানে সওয়াল করা হয়েছে, সওয়াল ये किताब जो तुम पढ़े हो किस फन में है। হ্যাঁ, মানে এই যে পড়া হয়েছে এক্ষুনি, এটাই আর কি বলছে যে তুমি যে কিতাবটা পড়লে, এই কিতাব जो तुम पढ़े हो ये किस फन में है। ये किताब जो तुम पढ़े हो किस फन में है, তুমি যে
কিতাবটা অধ্যয়ন করলে এটা কোন ফানের কোন বিষয় ভিত্তিক, এখানে প্রশ্ন করা হচ্ছে। খুব সহজ কিতাব, আলহামদুলিল্লাহ মজা আসবে, খুব মজা আসবে, আপনারা ভালো করে মেহনত করবেন ইনশাল্লাহ। আমি তো আরো নিয়ত করেছি আপনাদেরকে যে প্রত্যেকের কাছে আমি উর্দু আপনাকে ডিপ্লোমা করাবো, মানে প্রতিদিন 5 মিনিট 2 মিনিট প্রত্যেকের উর্দু বলতে হবে, এবং উর্দু ভাষা আপনাদের মানে ইউপিদের মতো বা দেওবন্দি ভাষার মতো হয়ে যাবে ইনশাল্লাহ। সকলে বলি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 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 যখন আরবি তাকাল্লুম হয় না, আরবি তাকাল্লুম সবসময় আমরা কথোপকথন বলি, ইনশাল্লাহ উর্দু আমার নিয়ত আছে। যেহেতু আমার যখন আমার ইন্টারভিউ যখন হয় আমার, তখন আমি বসে বলেছিলাম যে আমার উর্দু উর্দু ভাষার উপরে আলহামদুলিল্লাহ একটা দক্ষতা আছে। তো ওনারা খুব, বিশেষ করে মোহাম্মদ আলী সাহেব দাওয়াত বরকত, উনি করেছিলেন। তো সেই হিসাবে ইনশাল্লাহ আমি নিয়ত করেছি যে উর্দু ভাষার উপরে আপনাদের জন্য দক্ষতা হয়। আমার যে ছাত্র হওয়ার আপনারা হয়েছেন এই গুণাগারের, তো কিছু লাভ হতে হবে। তো উর্দু ভাষার মানে আপনারা যেন ভারতে আসলে বা আমাদের ওলামায়ে বুজুর্গানে দ্বীন হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় ওলামায়ে কেরাম আছেন, হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তাদের যে কিতাব সমূহ আছেন আপনারা যেন বিরাজিদাক পড়তে পারেন এবং উর্দুটা যেন আপনাদের ভাষা হয়ে যায়। আমি সেই চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। আমিন। তো দেখেন এখানে প্রশ্ন করা হয়েছে যে এই কিতাব जो तुम पढ़े हो किस फन में है, এই কিতাব যে তুমি অধ্যয়ন করেছো এটা কোন বিষয় ভিত্তিক কিতাব। জবাবে বলা হচ্ছে জবাব ফান্নে তারিখ মে, অর্থাৎ ইতিহাসের বিষয় ভিত্তিক। বুঝতে পারছেন? জি তারপরে জি। আবার একটা প্রশ্ন আসছে, সওয়াল প্রশ্ন, তারিখ কিসকো कहते हैं, এখানে বলছে যে ইতিহাস কাকে বলে। जवाब उत्तरे बोलते तारीख इस इल्म का नाम है जो गुजरे हुए और मौजूदा लोगों के हालात बताए। তারিখ ওই জ্ঞানের নাম বা এই জ্ঞানের নাম যেটা অতীতে এবং বর্তমানে মানুষের অবস্থা বর্ণনা করে, যে অতীতে কি হয়ে গেছে, বর্তমানে কি হতে চলেছে বা হবে বা হচ্ছে, সেটা বর্ণনা করে। তৃতীয় প্রশ্ন, সওয়াল প্রশ্ন, ইলমে তারিখ কিসকে লিয়ে মুফিদ है, এই তারিখ ইতিহাসের যে জ্ঞান কার জন্য ফায়দাজনক, ফায়দামান, উপকার। ইলমে তারিখ কিসকে লিয়ে মুফিদ है, ইলমে তারিখ কার জন্য উপকারী। জবাব উত্তরে বলছেন হর সমঝদার কে লিয়ে, প্রত্যেক শুভবুদ্ধিমান ব্যক্তির জন্য এটা উপকারী। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি এই পর্যন্ত পড়া থাকছে, আমি জি। বেশি দেবো না আজকে, যেহেতু প্রথম দিন আলহামদুলিল্লাহ সময় অনেক হয়েছে। তো আরেকবার বলছি, দেখেন ফান্নে তারিখ এটা বিষয় ভিত্তিক হচ্ছে ইতিহাসের। সওয়াল প্রশ্ন, এই কিতাব जो तुम पढ़े हो किस फन में है, এই কিতাব যেটা তোমরা অধ্যয়ন করেছো এটা কোন বিষয় ভিত্তিক। জবাব উত্তর ফান্নে তারিখ মে, এটা হচ্ছে ইতিহাসের বিষয় ভিত্তিক। সওয়াল দ্বিতীয় সওয়াল, तारीख किसको कहते हैं, इतिहास काके बोले। जवाब उत्तर तारीख उस इल्म का नाम है जो गुजरे हुए और मौजूदा लोगों के हालत बताए। उत्तर ইতিহাস ওই জ্ঞানের নাম যেটা অতীতে এবং বর্তমানে মানুষের অবস্থা বর্ণনা করবে, তাকে তারিখ বলা হয় বা ইতিহাস বলা হয়। তৃতীয় সওয়াল প্রশ্ন, ইলমে তারিখ কিসকে লিয়ে মুফিদ है, ইলমে তারিখ অর্থাৎ ইতিহাস কার জন্য উপকারী। জবাব উত্তর হর সমঝদার কে লিয়ে মুফিদ है, অর্থাৎ অর্থ হচ্ছে প্রত্যেক বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য উপকারী। এই পর্যন্ত থাকছে, আপনারা বুঝতে পেরেছেন? তার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি এবার সামনে আসছি, কিতাব থেকে চলে যাচ্ছি, ঠিক আছে? জি, এক মিনিট।
জি ভাই, দেখতে পাচ্ছেন আমি? আমাকে ওই বইয়ের ছবিটা পাঠাই দিন তো ভাই। হ্যাঁ, তো ভাই আশা করি সকলে কম বেশি বুঝতে পেরেছেন ওরা। জি অবশ্যই। জি কোনো এবার সমস্যা বুঝতে নেই পারছি, তো? পড়ার সমস্যা নেই, কিতাবটা আর কি মেলে না, এইটাই আর কি সমস্যা। আচ্ছা, ইনশাল্লাহ আপনি কথা ইনশাল্লাহ আপনার বিষয় আমি, আপনার নামটা কি ভাই? কেতাবের যে সমস্যা বলছেন। সারাফাত ভাই, আমাকে বড় হুজুর চেনে, সারাফাত ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার বিষয়ে আমি বড় হুজুরের সঙ্গে কথা বলছি। আর কেতাব সম্পর্কে আরো মানে ইলমুস সরফ কেতাব এবং তারিকুল ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন আছে? জি না। জি, প্রত্যেকে ইনশাল্লাহ ওই পড়াটা আমি যেটা দিয়েছি অল্প অল্প আপনারা করে আসবেন, হ্যাঁ ভালো করে। ইনশাল্লাহ প্রত্যেকের কাছে পড়াশোনা হবে আগামীতে, শাইখ, আগামী সপ্তাহে। একটা প্রশ্ন জি ছিল, বেয়াদবি মাফ করবেন। জি 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 বলেন। শাইখ, ওই ইলমুস সরফের মুসান্নিফের জীবনী বা প্রশ্ন যেহেতু পরীক্ষার প্রশ্নে ওইভাবে আসে, জি ওইখান জি থেকে কিছু যদি আগামীকালকে একটু বলতেন তাহলে, আগামী ক্লাসে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হুম। আর এই মোহাম্মদ আমাদের ভাই, একটা কথা বলি, যে প্রিয় ভাই প্রশ্ন করলেন তাকে আমি বলছি, আমাদের আলেম দ্বিতীয় বর্ষের পার্সোনাল গ্রুপ আছে তো? জি জি। তো এই গ্রুপ ইনশাল্লাহ, এই গ্রুপে আমার কাছে এখনো নেই, মানে আমি জয়েন হতে পারিনি। তো সেটা আমি জয়েন হয়ে নেব। আমি ইনশাল্লাহ সুবিধা অসুবিধা আমাকে জানাতে থাকবেন ইনশাল্লাহ। আমি জি ইনশাল্লাহ সেগুলো করবো এবং আগামীতে ইনশাল্লাহ এই বিষয়ে বলা হবে, যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন এই সংক্ষেপে? মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, আপনি কেতাবের ছবিটা গ্রুপে একটু পাঠাই দেন, ছবি উঠাইয়া প্রথম পৃষ্ঠা। আর কোনো ভাই কিছু বলবেন ভাই, জি জি। পড়া সম্পর্কিত কিছু বলবেন 1 মিনিটে বা 30 সেকেন্ডে? জি না। জি, তো ইনশাল্লাহ তাহলে ছাড়ছি ইনশাল্লাহ। জি ঠিক জি আছে। জি ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আপনাদের দিনের জন্য কবুল করুন এবং কেতাব বোঝা আমাদের সকলের জন্য সহজ হয়ে যায়, সেই দোয়া করি। কেউ লজ্জা করবেন না, ইনশাল্লাহ বলবেন যেটা সমস্যা হবে, আমি আরো ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আগামীতে ইনশাল্লাহ আরো প্রস্তুতি নিয়ে আসবো। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া এই রাহমাতুল্লাহ। আলিয়াজ ভাই, আসসালাম। জি সালাম। ওয়ালাইকুম আসসালাম। আলিয়াজ ভাই, জি বলেন। ওই ইলমুস সরফের ওই ছবিটা পাঠান দেন তো দেখি, আচ্ছা আমি ছবি আসছি, উঠাইয়া। আপনি আপনি গ্রুপে বেরোন, আমি